ধৈর্যশীলতার পরিচয় দেব। জীবনের সকল জায়গায় ধৈর্যের গুণ আছে যার, সফলতা আছে তার। ধৈর্যের গুণ নাই যার, পরাজয় আছে তার। এই জন্য ধৈর্যের পরিচয় দিয়ে সব কাজগুলো করব। দিনের কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, দুনিয়ার কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, সকল কাজ করতে গেলেই ধৈর্যের প্রয়োজন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ভালোই ছিলেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, দুজন মিলে তোমরা দুনিয়াতে চলে যাও। দুজন দুনিয়াতে চলে আসলেন, কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন। কতদিন চলে গেল, চোখের পানিতে পানিতে সয়লাব হয়ে যাচ্ছে, কাঁদতেছেন বারবার। ধৈর্যের পরিচয় দিয়ে বলছেন আল্লাহ ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন করে দিয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আদমও কান্দেন, হাওয়াও কান্দেন, আমাদের আব্বা আম্মা কেঁদেছেন দুনিয়াতে এসে এসে। এই জন্য আমরা সন্তান দুনিয়াতে হাসবো বেশি না কাঁদবো বেশি? আজ থেকে হাসবো বেশি না কাঁদবো বেশি? দুনিয়াতে কাঁদবে বেশি যে আখিরাতে হাসবে বেশি সে, আর দুনিয়াতে হাসবে বেশি যে আখিরাতে কাঁদবে বেশি সে। দুনিয়া মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? আসতে বলবেন না কিসের জায়গা? কিসের জায়গা? কান্নার জায়গা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, তার স্ত্রীকে নিয়ে আম্মাকে নিয়ে যে দোয়াটা করেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কি পরীক্ষা না তার জীবন এসেছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষার পরীক্ষা, একটা না একাধিক পরীক্ষা, অনেক পরীক্ষা করা হয়েছে। সমস্ত পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, কখনো ফেল মারেন নাই। ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় পরীক্ষা ছিল, সেই পরীক্ষা সবার কম বেশি জানা আছে। একজন নবীকে আগুনে পুড়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল, সেই নবীর নাম কি বলেন? বলেন সেই নবীর নামটা কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি অপরাধে তাকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে অপরাধটা আজকের সমাজেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙ্গেছেন? আসতে কয়, আসতে কয়। মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙ্গেছেন? কিন্তু তার সন্তান আমরা বাড়ির ড্রয়িং স্পেসে জায়গায় জায়গায় মূর্তি ভাঙ্গি না মূর্তি রাখি। এটা কেন হবে? মারাত্মক অপরাধ এটা, শিরকের গুনাহ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক উৎখাত করার জন্য দুনিয়াতে এসেছিলেন। কোনো মূর্তির স্থান তার কাছে ছিল না। তিনি জানতেন এই কাজটা করলে পরে রাষ্ট্রীয় শক্তি আমার বিরুদ্ধে খেপে যাবে, কিন্তু মূর্তিটাকে সহ্য করতে পারলেন না। মূর্তিগুলোকে ভেঙ্গে যখন চুরমার করে ফেললেন, আগুনে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি মুখে বরণ করে নিলেন, আগুনে তোমরা নিক্ষেপ করো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। ধৈর্য আছে না নাই? আসতে বলবে না ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। সবাই মিলে পরামর্শ দিলে ইব্রাহিম তুমি মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, রাষ্ট্রপতির কাছে তুমি আত্মসমর্পণ করো, ক্ষমা চেয়ে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একমাত্র আত্মসমর্পণ করব তার কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য বলেন? আসতে বলবেন না কার জন্য বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তিনি নিজের চোখে দেখতে পেলেন বাপ পর্যন্ত সহযোগিতা করে তাকে আগুনে ফেলে দিল। আল্লাহকে বলছেন আল্লাহ এই পৃথিবীর বুকে সন্তান যদি বিপদে পড়ে যায় অন্তত বাপটা তার সাথে আসে, তার পক্ষে কাজ করে। আজকে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাপটা পর্যন্ত আমার বিরোধী হয়ে আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তুমি এত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ এত বড় মুসিবত থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তারা দোয়া কবুল করলেন।
আগুনের টুকরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের জন্য জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি? সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার বন্ধুগণ, আরেকজন পয়গম্বর 18 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন। 3 দিন রোগ হলে, জ্বর হলে পরে অনেকের মাথা খারাপ হয়ে যায়, বলে ফেলে আল্লাহর চোখ আসলে কানা হয়ে গেছে, আমারে দেখেই না। এরকম আছে না নাই বলেন তো? আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর কোন পয়গম্বর বলেন তো? বলেন কে কে কে? 1 বছর না 18 বছর? 1 মাস না 18 বছর? একটানা 18 বছর ধরে রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন। গোটা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, পোকে লেগে গেছে, কেউ তার পাশে থাকতে পারে না। কিন্তু একটা বারের জন্য মনক্ষুণ্ণ হলেন না, ধৈর্যের পিরামিড হয়ে থাকলেন। কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন! সবশেষ বললেন, রব্বিয়ান্নি মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ প্রার্থনা মঞ্জুর করে দিলেন। একদিন বলে ফেলেন, আল্লাহ আমার ঘাগুলো সব জায়গায় পৌঁছে যাক, কিন্তু আমার জিহ্বা পর্যন্ত ঘা না আসুক, তোমার নামের জিকির করব কেমনে? আল্লাহ বলছেন, ও আমার আইয়ুব, তোমার দোয়া আজকে আমার কবুল হয়ে গেছে, আমি তোমার সব কিছু কবুল করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। আরেকজন পয়গম্বর সমুদ্র বক্ষের ভিতরে প্রায় 40 দিন ছিলেন মাছের পেটে। কোন নবী বলেন? কোন নবী বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। সেই নবীজি যখন বিপদে পড়ে গেলেন, সেই বিপদে পড়ে কার জিকির করেছেন? আস্তে কার জিকির করেছেন? ধৈর্য আছে না নাই? আস্তে বলুন না, ধৈর্য আছে না নাই? ধৈর্যের পরিচয় দিয়ে সেই জায়গায় তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধৈর্যশীল হতে হবে। সর্বশেষ আমার নবীর কথা না বললে কেমন হয়? আমার নবী ছিলেন সবকিছুর পরিপূর্ণ। আল্লাহু আকবার বলেন। তিনি পরিপূর্ণতার রূপ দিয়েছেন। আমার নবী যে ছিলেন এমন ধৈর্যশীল মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের ঠেলায় মাঝে মাঝে বলতেন, আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে শেষ কর আমার উম্মতরে। বলেন নাই? বলেন নাই? বলেন নাই? বলেন নাই? আযাব গজব দিয়ে শেষ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তুমি এদেরকে শেষ করে দাও। মহাপ্লাবন চলে এলো, অনেক লোকের মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার নবীজি সারা জীবনে 2-1 বার ছাড়া কোনো কোথাও তিনি লানত দেন নাই, অভিসম্পদ দেন নাই, বদদোয়া দেন নাই। তায়েফে মার খেয়েছেন, তায়েফবাসীর জন্য বদদোয়া দিয়েছেন না নেক দোয়া দিয়েছেন? আস্তে কয়, কি দিয়েছেন? ধৈর্য আছে না নাই? আস্তে বলুন না, ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। ধৈর্যশীল ব্যক্তির পুরস্কার হলো জান্নাত। আমার নবীজি মক্কার মাটিতে মার খেলেন, ধৈর্যের পরিচয় দিলেন। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল, একটু বলি। বলবো। আমার নবীজি মক্কায় তখন, আমার নবীজির সারা জীবনের বন্ধু আবার শ্বশুর হয়েছিলেন শেষ জীবনে এসে। আবার 3 বছরের ছোট বড় আমার নবীজি মেরাজ থেকে এসে যার কাছে বলেছিলেন, প্রথম আমি মেরাজ করেছি, সর্বপ্রথম বিশ্বাস করেছেন যে সাহাবী, তার নাম কি বলেন? কার নাম বলেন? কি নাম? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি তার বাড়িতে আছেন। মক্কার ঘটনা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নামাজ ফরজ হয়ে গেছে, হারামের মধ্যে ঢুকলেন, নামাজ শুরু করতেছেন। অথবা সাইবা মুগিরা ওয়ালিদ কাট্টা কাফেরগুলো তাকে দেখে ফেলেই অতর্কিত হামলা করে ফেললো, জমিনে ফেলে দিল, নাকের উপরে খড়ম জুতা দিয়া একটা চাপা দিল, নাক বেয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, নাক মোচা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। অথবা সাইবা মুগিরা তারা সবাই মনে মনে ভাবলো, কুহাফারা ছেলে আবু বকর বুঝে মারা গেছে, সেন্সলেস হয়ে পড়ে আছেন, সব চলে গেছে। যখন তারপরে তার সেন্সটা ফিরে এসেছে, সেন্স ফিরিয়ে দেখেন গড়ে গড়ে নাক দিয়ে রক্তগুলো পড়তেছে।
শরীরটা দুর্বল হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমাকে তো মারলো, এই সমস্ত দুষ্টগুলো নবীর বাড়ির দিকে গেল কিনা। নিজের দিকে কোনো খেয়াল নাই, নবীর দিকে খেয়াল সৃষ্টি হয়ে গেছে। সোজা নবীর দরবারে চলে গেছেন। দরজার সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, দরজা খুলুন। আমার নবীজি দরজা খুললেন। দরজা খোলা মাত্রই তিনি রক্তাক্ত চেহারা দেখে বলছে, আবু বকর, এমন অবস্থা হয়েছে কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর, সেজদা দিয়েছি, উতবা সাইবা মুগির আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে সেন্সলেস করে রেখেছিল। আল্লাহ আমাকে হুঁশ ফিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কথা মনে হয়ে গেছে, হুজুর, আমার জীবন চলে যায়, চলে যাক, আপনার গায়ে একটা আঁচড় না লাগুক। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আবু বকর, কিছু বলতে চাও নাকি? বলো হুজুর, মক্কার হাওয়া ভালো না, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, আমরা মক্কার বাইরে চলে যাই। রাসূল বলছেন, আবু বকর, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরতেছে, তোমার তো খাবারের প্রয়োজন, চলো আমরা বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে গিয়ে আমার নবীজি বন্ধু আবু বকরের জন্য তিনি খুঁজতেছেন কিছু খাবার, কিন্তু কোথাও কোনো খাবার নাই। মেষের পাল খুঁজলেন, পেলেন না। উটের পাল খুঁজলেন, পেলেন না। ছোট্ট একটা ছাগল পাল দেখলেন, একজন রাখালকে তার পাশে দেখলেন, রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল, একটা সাগি দেবে নাকি? কেন, কি করবেন? সাগিটার দুধ দহন করে বন্ধুকে খাওয়ায় দেবে, বন্ধু আমার রক্ত শূন্যতায় ভুগতেছে। রাখাল বলছে, পারবো না দিতে, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি এখান থেকে একটা সাগি দিয়ে দিই, আমানতের খেয়ানত হয়ে যাবে, আমার দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় হবে, আমি এটা করতে পারবো না। আমার নবীজি ওই রাখালের কথাগুলো শুনে খুব খুশি হয়ে মনে মনে চিন্তা করে, আরে এই মরুর অঞ্চলের এই একটা রাখালের মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণ আছে। আর আমাদের সমাজে ইমান আছে, কিন্তু ইমানের কোনো গুণ নাই। আমার নবীজি খুশি হয়ে গেলেন। এবার রাখালকে মুস্কি হাসি মেরে বলছেন, ওরে রাখাল, আমি তোমার কাছে এমন একটা সাগি চাবো, যে সাগিটার পেটে কখনো বাচ্চা আসে নাই, কখনো বাটে দুধ আসে নাই, ওলানে দুধ আসে নাই, পেটে কখনো বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি দিলেই হবে। রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে? কিচ্ছু না বলে ছোট্ট একটা সাগি এনে নবীর হাতে যখন দিয়ে দিয়েছে, রাখাল তো জানে না এই হাতের বরকত কত বড় বরকত। আমার নবীজি সাগিটা হাতের মধ্যে নিলেন, দুই পায়ের মাঝখানে রাখলেন, কোসায় নিয়ে নিলেন। আমার নবীজি ছাগলটা নিয়ে, ওই সাগিটা নিয়ে, সাগিটার পিছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানের কাছে দুটো হাত রেখে দিলেন। দুটো হাত রেখে দিয়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। গোটাও দুধের ওলানটা টন টন করা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার রাখালকে বলছেন, রাখাল, একটা কাদাহ নিয়ে আসো, একটা বাটি নিয়ে আসো। এই বাটিটা নিয়ে আসা হলো। নবীজি নিজেই দুধ দহন করা শুরু করলেন। দুধ দহন করে বাটি পূর্ণ হয়ে গেল। এবারে বাটিটা হাতের মধ্যে নিয়ে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, সকালে মার খেয়েছো, এখন বরকতের দুধ খাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাটি পূর্ণ দুধ নিয়ে সাইয়েদনা আবু বকর পান করা শুরু করলেন। এত তৃপ্তি ভরে পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে, এত পরিমাণ দুধ তিনি খেলেন, কিন্তু দুধের পাত্র থেকে দুধ চুল পরিমাণ কমে নাই। আমার নবীজি বলছেন, আবু বকর, তুমি কি চিন্তা করতেছো? হুজুর, দুধ তো পান করলাম অনেকগুলো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, এই বাটির দুধ কখনো কমবে না যতক্ষণ আমি নবী এই বাটিতে ঠোঁটটা না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন, রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে দুধের বাটি দেওয়া হলো, দুধের পাত্র দেওয়া হলো। রাখাল যখন মুখটা নিয়ে নিয়েছে বাটির সাথে, আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন। সেও দুধ পান করলো, কিন্তু দুধ কমে না এই বাটি থেকে। এবার রাসূল বলছেন, শোনো ও রাখাল, শোনো আবু বকর, এই বাটিতে যে পরিমাণ দুধ এখনো আছে, আল্লাহর কিছু বান্দা এখানে থাকলে পরে কেউ দুধ কমাতে পারতো না। আমি যখন বাটিতে মুখ রাখবো তখন দুধটা শেষ হয়ে যাবে। আমার রাসূল বাটিতে মুখ রাখলেন, খেয়ে নিলেন দুধের বাটি। দুধটা শেষ হয়ে গেল, দুধ ফুরে গেল। আমার নবীজি এবার দুধের বাটি রাখালকে দিয়ে বলছে, রাখাল, এই দুধের বাটিটা তুমি নিয়ে নাও, আমাদের কাজ এখন শেষ, আমরা এখন চলে যাচ্ছি। রাখালের চোখে পানি। রাসূল বলছে, রাখাল, তুমি কাঁদো কেন? এবার বলছে, আপনি চলে যাচ্ছেন, আমাকে একা ছেড়ে থুয়ে যাবেন কেন? আমিও যেতে চাই, আপনার সঙ্গে যেতে চাই। রাসূল বলে ফেললেন, কিছুক্ষণ আগেই তুমি তো ওয়াজ করলে আমানতের খেয়ানত করা যাবে না,
তুমি যদি আমার সঙ্গে চলে যাও এই ছাগলগুলো দেখবে কি, তুমি তো রাখাল। তাই তো, ঠিক কথা বলেছেন, আমি যাব না, কিন্তু একটা শর্ত আমি জড়িয়ে দিতে চাই। আপনাকে যখন ছোট্ট সাগিটা দিলাম, আপনি ওলানের কাছে গিয়ে দুটো হাত রাখলেন, আপনি কি যেন দোয়া পড়লেন, ওই দোয়াটা আপনি আমাকে শেখায় দিবেন। আমার শেখা দারুণ প্রয়োজন, কেন কি করবা তুমি? এবার বলতেছে ওই দোয়াটা মাঝে মাঝে আমি শিখে মাঝে মাঝে এই দোয়াটা পড়বো, আর ওলান থেকে দুধ পান করে খাবো। আল্লাহু আকবার বলে। আমার নবীজি বলছেন, ও রাখাল, 1000 বার এই দোয়া পড়লে কোনো লাভ হবে না। তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে তোমাকে কালিমা পড়তে হবে। তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমার সন্দেহ হয় এত সুন্দর চেহারার মানুষ, আপনি কি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্ম হয়েছে সেই লোকটা নাকি? রাসূল বললেন, ও রাখাল, চিনতে ভুল করো নাই, হ্যাঁ আমি হলাম সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল হাতটা গায়ে দিল, নবীজি হাতটা বাড়ায়া দিলেন, কালিমা পড়ায়া দিলেন। ওই রাখাল সেই রাখাল যে রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর যত জ্ঞানী মুহাদ্দিস ছিলেন, জ্ঞানী মুফাসসির ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাকে কালিমা পড়ায়া দিলেন। আমার বন্ধুগণ, এই যে আমার নবীজির ত্যাগ, আমার নবীজির ধৈর্য আছে যার পুরস্কার আছে তার, ধৈর্যহীন হলে পরে কোনো পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, ধৈর্য নিয়ে আমরা সমস্ত কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। সফল হতে হলে 9টা কাজ আজকে আমরা কোরআন আলোকে শিখে যাব। নাম্বার 1 আমরা শিখে নিয়েছি হলো, নাম্বার 1 হলো ঈমান এবং নেক আমল। নাম্বার 2 হলো তাসকিয়াতুন নফস, পরিশুদ্ধতা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে একমাত্র কার? আসতে বলবেন না কার, আরো জোরে কার? আনুগত্য হবে দুজনের, মূলত দুজনের আমরা আনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেক জায়গায় বলছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মূলত আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের। এই আনুগত্যের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো গ্যাপ রাখা যাবে না। আল্লাহ বলছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এর ফলাফল হলো আমি তোমাকে মহা সাফল্য দান করব। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ আনুগত্য করেছেন, কি পরিমাণ মুহাব্বত করেছেন, কি পরিমাণ আস্থা রেখেছেন নবীর উপরে। যুগে যুগে সাহাবীরা রাসূলকে মুহাব্বত করে আনুগত্য করে তা বুঝায় দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর প্রতি মুহাব্বত রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া। অসৎ কাজের বাধা দিলে পরে তুমি সফল হয়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতেই মুফলিহুন, আফলাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। বান্দা, সফল যদি হতে চাও আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও, সফল হবে। তুমি সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। আমরা সুযোগ পেয়েছি, ধরুন এই পদুয়ার বাজারে আমরা কোনো বেনামাজি লোককে দেখতে চাই না। কেন দেখতে চাই না? আমরা তাদেরকে নামাজির জন্য দাওয়াত দেব। পদুয়ার প্রত্যেকটা মানুষ হবে নামাজি। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পদুয়ার বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি আছে না নাই? ব্যবসায়ী সমিতি ঘোষণা করবে, আজান যখন হবে দোকানের শাটার বন্ধ হবে, মসজিদের দরজা খোলা হয়ে যাবে। এটা হচ্ছে সৎ কাজের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء আল্লাহর কালিমা খুব মজবুত। এই কালিমার পথে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। এই কালিমাকে আমাকে আপনাকে লালন করতে হবে। এই কালিমাকে উড্ডীন করার জন্য সাহাবে কেরাম রাসূলের নেতৃত্বে চলে গেছেন বদরে, চলে গেছেন উহুদে, চলে গেছেন হুনাইনে। আমার নবীর নেতৃত্ব অবলম্বন করে ৮৬টা যুদ্ধ পরিচালিত হয়েছে। সাহাবে কেরাম সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শুধু একটা উদ্দেশ্য, সেটা হলো সব কিছুকে পরাজিত করে কার কালিমা উড্ডীন করা। কার কালিমা? আল্লাহর কালিমা। আমার বন্ধুগণ, কিন্তু সেই কাজটা করার জন্য, সফলতার জন্য নিজের কিছু গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমনি এমনি তোর হাতে আমি খেলাফতি দেব না, শর্ত আছে। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, ঈমান আনো, আমলে সালেহ করো, আমি আল্লাহ নিজে তোমার হাতে খেলাফতি দিয়ে দেব। সফল হওয়ার জন্য কিছু কাজ আজকে আমরা শিখে যাব। সফলতা দিবেন কে? অতএব সেই সফল হওয়ার জন্য পরামর্শ নেব। কার পরামর্শ? উত্তম পরামর্শদাতাকে, আমার সবচেয়ে বড় অভিভাবক তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ১৫৫ নম্বর আয়াত। তোমাদের বন্ধু হবে তিনজন। এক নম্বর হচ্ছেন আল্লাহ, নাম্বার ২ হচ্ছেন রাসূল, নাম্বার ৩ হলো ঈমানদার। এই তিন বন্ধুকে যদি গ্রহণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সফল যদি হতে হয় আল্লাহর পরামর্শ আমরা নেব। আমরা কোরআনের আলোকে মোটামুটি ৯টা কাজ, ৯টা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়ে দিবেন। কোরআনের আয়াতের আলোকে আমি একটা একটা করে একটু বোঝানোর চেষ্টা করছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, সূরাতুল বুরুজ, মক্কায় নাযিল হওয়া সূরা, সবার জানা আছে। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সবাই একসঙ্গে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন। কি পরিমাণ ধৈর্য থাকলে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার দাঁড়িয়ে থাকা ভাইদেরকে ডাবল পুরস্কার দিয়ে দাও। জোরে বলি আমিন। কি বলবো, আমি তো তাদেরকে বসতেও দিতে পারছি না। আল্লাহু আকবার। আল্লাহর কসম, লোহাগাড়া আর সাতকানিয়ার মতো যদি এমন জনপদ যদি বাংলাদেশের প্রত্যেকটি থানা যদি হতো, দেশে বিপ্লব ঘটে যেত। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যেও কিছু আবু জেহেল ছিল। একটা তো নাই, একটা তো হেরে গেছে। ২-১টা থাকবেই তো। রাসূল আছেন যেখানে আবু জেহেল, রাসূল আছেন যেখানে আবু জেহেল সেখানে। কোরআন পড়ুয়া হাদিস পড়ুয়া লোক যদি বদমাইশ হয়, কোরআনও বোঝে হাদিসও বোঝে, এরপরে যদি বদমাইশ হয়, শয়তান পারবে না শয়তানের সাথে। এটাই প্রবলেম। ঘুমন্ত, প্রকৃত ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান ধরা ব্যক্তিকে জাগানো যায় না। কি কথা ক্লিয়ার? কথা বোঝা গেল? 16 বছর বহু তেল মারা নেতা দেখেছি, তেলবাজ হুজুর দেখেছি,
গণজাগরণ মঞ্চে গিয়ে বলে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ আজকে করতে পারলাম। তার নামের আগে শাইখুল হাদিস না বললে নাকি গুনাহ হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে 16 বছর, বিগত 16 বছরে এমন আলেম উলামাও সময় কাটিয়েছেন যাদের গায়ে একটা আঁচড় লাগে নাই। মামলা তো দূরের কথা, একটা গায়ে আঁচড়ও লাগে নাই, কিন্তু দিন শেষে ওই সমস্ত লোকগুলোই আবার চোরের মায়ের বড় গলা। এদেশে একটি দল, যে দলের মামলা ছিল হলো 30 লক্ষ, আর 90 লক্ষ ছিল তার আসামি। ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছিল, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। বাতিলরা সেই দিকেই নজর দিয়েছিল। অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লামা সাঈদীকে। উনি বলেছিলেন, দুনিয়ার সকল কিছু আমার সামনে হাজির করা হোক, আমি কাউকে চাই না, আমি আমার আল্লাহকে পেতে চাই। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর। সেই হজের সফরে, জীবনের শেষ সফর হজের ছিল হলো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। একই বছর উনিও হজে গেছেন, জীবনের শেষ হজ। ওই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল, মামলা প্রস্তুত হচ্ছে। বলা হলো, হুজুর আপনি না গেলেই ভালো হয়, দেশে মামলা হবে, জেল খাটতে হবে। উনি একখান মুচকি হাসি মেরে বললেন, আমার দল, আমার নেতা, আমার কর্মীগুলো মানবেতর জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি আরামে বিদেশে থাকবো। এই আদর্শ আমার রাসূল শিখায় নাই। উনি দেশে ফিরেছেন, কারাবরণ করেছেন। 13টি বছর তার উপরে যে অত্যাচারগুলো করা হয়েছে। যারা জেলে গেছেন, জেল খাটা সহজ, সেল খাটা সহজ না, দারুণ জটিল জায়গা। আল্লাহ পাক আমাকেও নিয়েছিলেন, আমিও ঢুকছিলাম চুরি করে না, কোরআনের হক কথা বলতে গিয়ে আমাকে ধরে নিয়ে গেছে। আল্লামা সাঈদী শেষ পর্যন্ত টিকে ছিলেন, বাতিল শক্তির কাছে হার মানেন নাই। শেষ পর্যন্ত তারা কোনো সুযোগ না পেয়ে 13 আগস্ট 2023-এ চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, যে কুচক্রী মহল একজন কিংবদন্তি আলেমের এমন হত্যার ষড়যন্ত্র করেছে, অবিলম্বে তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 53 বছরে এই প্রথম আমরা একটা মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সময় বারবার আমরা কাজে লাগাবো প্রতি সেকেন্ডকে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সফল হতে হলে আগে ঈমান টানতে হবে। কি আনতে হবে? ঈমান। ঈমান আছে, আমল নেই, তা হবে না। আবার ঈমানের সাথে কি লাগবে? আমল লাগবে। আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, আবার ঈমানহীন
আমলেরও কোনো মূল্য নেই। ইমানও লাগবে, আমলও লাগবে। আমল আছে ইমান নেই হবে না, ইমান আছে আমল নেই হবে না। এই শর্ত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই দুইটা জিনিস যদি তোমার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। এবং জেনে রেখে দিও, যালিকাল ফাওজুল কাবীর, এটাই তোমার জন্য বড় সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 2 হলো পরিশুদ্ধতা, তাসকিয়া, তাসকিয়াতুন নাফস, নফসের শুদ্ধতা। কোন লোকটা সফল? কোরআন জবাব দিতেছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আরেক জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত সফল তো সেই যে শুদ্ধ হতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে। আমার বন্ধুগণ, শুদ্ধতা কাকে বলে? একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব আমি। ওমরের নাম শুনছেন তো সবাই নাকি? আজকে আমার দাওয়াতদাতা যিনি, তার নাম ওমর। কই ওমর ভাই, কই গেল? আরে অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর রে চিনেন কে কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সেই ওমর নয়, লোহাগড়ার ওমর নয়। এই ওমর সেই ওমর যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পেত। এই ওমর সেই ওমর যার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপত। সাইয়েদনা ওমর কখনো প্রোটোকল নিয়ে চলতেন না। তার জীবনটা আসলে মহাত্মা গান্ধীর মতো মানুষ বলেছেন, ভারতের স্বাধীনতার একজন বিশাল নায়ক শ্রী মহাত্মা গান্ধী, একজন হিন্দু ভদ্রলোক, তিনি বলতে বাধ্য হয়েছেন যে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো একটা শাসক বর্তমান দুনিয়াতে দরকার। এমনি বলেননি। সাইয়েদনা ওমর কি ছিলেন! আল্লাহু আকবার। মানুষ ঘুমায় রাতের বেলা, জাতি আরামে ঘুমাচ্ছে, নিরাপদে ঘুমাচ্ছে, আর সেই জাতিকে দেখার জন্য ব্যাকুল হয়ে ঘুরে ফিরে বেড়ান গোটাটা রাত ধরে। কোন খলিফা? ওমর। তাও প্রোটোকল নাই, সামনেও কাউকে লাগে না, পিছনেও কাউকে লাগে না। একাকি চলতেন তিনি, ছোট্ট একটা লাঠি নিয়ে। মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন আমার নাগরিক, আমার জনগণগুলো কেমন আছে। মাঝে মাঝে সেজদায় পড়ে পড়ে কাঁদতেন, ছটফট করে কেঁদে কেঁদে বলতেন, অস্থির হয়ে বলতেন, আমার ভাইরা, ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, ইরাকে রাস্তার খারাপের কারণে যদি একটা উট তার পা ভেঙে যায়, কিয়ামতের দিন উটের পা কেন ভাঙলো, কুকুর কেন মারা গেল, এটার জন্য আমার আল্লাহর সামনে আমার জবাব দেওয়া লাগবে। অথচ এই 16 বছর কেমন করে মানুষগুলো মেরেছে, পাখির মতো গুলি করে মেরেছে। কি পরিমাণ হত্যা করেছে, কি পরিমাণ গুম করেছে। সর্বশেষ এই যে আমার সন্তানগুলো আন্দোলন করলো, মরে গেছে লাশ, সেই লাশ সহ যে লাশগুলো ভ্যানের উপরে ছিল, ভ্যান সহ গাড়ি সহ পুড়ে সবগুলো ছাই বানায় দিয়েছে। আমার বন্ধুগণ, আয়না ঘর বানিয়েছে, কি করে নাই। আমার বন্ধুগণ, ওই ফেরাউন যেমন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জীবন্ত মার পেট চিরে সন্তান বের করে মাকেও মেরেছে, সন্তানকেও মেরেছে, ঠিক তেমনি নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 16 বছর তারা হত্যার পর হত্যা করেছে। এই পৃথিবীতে যারাই হত্যা রাজনীতি করবে তারাই হবে ফেরাউনদের প্রেতাত্মা, ঠিক কিনা বলে? তারাই ফেরাউনদের কি প্রেতাত্মা। আমার বন্ধুগণ, অথচ ওমরে ফারুককে দেখুন,
কি শাসক তিনি ছিলেন, এমন শাসক আল্লাহ যেন আমার দেশে দিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ইখলাস কাকে বলে, তাসকিয়া কাকে বলে, কি শুদ্ধতা ছিল তার মধ্যে দেখেন। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ তিনি পড়লেন না, তিনি পড়ালেন। কারণ যারা শাসক হবেন তারা পড়বেন না পড়াবেন। আস্তে কয়, যারা শাসক হবেন তারা পড়বেন না পড়াবেন? পড়াবেন। পড়ানোর দায়িত্ব তাদের। শাসক হবে যে নামাজ পড়বে না পড়াবে সে, নামাজ পড়াবে সে। বাইতুল মুকাররমের খতিব হবে রাষ্ট্রপতি। যেদিন আমরা বাংলার জমিনে দেখতে পাবো বাইতুল মুকাররমের ইমাম হয়েছে, বাইতুল মুকাররমের খতিব হয়েছে রাষ্ট্রপতি, বঙ্গভবন থেকে বের হয়ে বাইতুল মুকাররমে ঢুকে যেদিন নামাজ পড়ানোর দৃশ্য দেখতে পাবো, সেই দিনই বুঝতে পারবো বাংলার জমিনটা বিজয় হয়েছে। ঠিক কিনা? সাইয়্যিদনা ওমর ফারুক নামাজ পড়ালেন। নামাজ পড়ায় এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বলছেন, বউ আমার খাবার একটু দিয়ে দাও। খাবার খেয়ে নিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, শাসক তো হতে পারি নাই, হয়েছে খাদেম। ঘুম তো আসে না বিছানায়, খাবার খাই। খাবার খেলেন। প্রতিবেশীকে দেখার জন্য তিনি বের হয়ে গেলেন। কি খাদেম তারা ছিলেন দেখেন। ঘর থেকে বের হয়ে শুনতে পেলেন বাচ্চাদের কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে তিনি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ধমক দিচ্ছেন, এই বাচ্চাগুলোর মা কি নাই? সন্তান কান্দে, মা কি করে? ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, সন্তানকে কান্না থামাবো কেমনে, খাবার তো বাড়িতে নাই। স্বামী আমার মারা গেছে, আমি বিধবা। সঙ্গে সঙ্গে সাইয়্যিদনা ওমর ফারুকের চোখে পানি চলে এসেছে। হারে বিধবা, দৌড় মেরে খাদ্য গুদামে চলে গেলেন। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে সোজা নিয়ে চলে গেলেন। বিধবার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, ও বিধবা রে, আমারে মাফ করে দিও। যদি এই আটার বস্তা দিয়ে গেলাম, যেদিন ফুরে যাবে আমাকে আবার নিউজ দিবা, আমি নিজে তোমার বাড়িতে আটার বস্তা পৌঁছায়া দেব। সেখান থেকে বের হলেন, আরেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতর থেকে এক মহিলার কান্নার আওয়াজ। কেন কান্দি, উৎস জানলেন, কি কারণ তা জানতে পারলেন। পেটে বাচ্চা, নার্স নাই, ডেলিভারি হচ্ছে না, মহিলা মারাও যেতে পারে। দৌড় মেরে বাড়িতে আসলেন। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, ও আমার বউ, আমি তোমার কাছে করজোড়ে মিনতি জানাই। আমার স্ত্রী, আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম একজন মহিলার পেটে বাচ্চা, কিন্তু নার্সের অভাব। ওই মহিলা যদি মারা যায়, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। এই গভীর রাত্রে আমি কাকে ডাক দেব? আমার কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমাকে বোরকা পড়তে হবে। বোরকাটা পড়ায় নিয়া বউটাকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন ওই মহিলার বাড়ির সামনে। এবার হাতটা ধরে ভিতরে ঢুকায় দিয়ে বলছে, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। বউটাকে নার্স বানায় দিলেন, ঘরের মধ্যে ঢুকায় দিলেন। সামনের দিকে আবার চলতে লাগলেন। কেউ নাই, কোনো প্রটোকল নাই। ইমানদারদের সকল হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ, কাউকে লাগে না। আমার দেশের এই 16 বছরে দেখেছি আতি পাতি নেতা, তার সামনে 50টা মোটরসাইকেল, পিছনে 50টা মোটরসাইকেল। ঠিক কি না? সাইয়্যিদনা ওমর ফারুকের কাউকে লাগতো না। গোটা রাত তিনি এরকম করে জনগণকে দেখতেন। ফজরের সময় বাড়িতে ফিরতেন। দিন দিন যায়, শুকে যান। তাকে বলা হলো, ওমর ফারুক শুকায় যান কেন? আমি কি শুকাই? আমার দায়িত্ব আমাকে শুকায় দেয়, আমার দায়িত্ব আমাকে অস্থির করে তোলে। চোখের পানি ফেলে ফেলে হাওমাও করে কাঁদতেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আমার সকল খেদমতে কোনো যদি ভুল হয়, তুমি আল্লাহ আমারে মাফ করে দিও। আমার বন্ধুগণ, ভিতরে ইখলাস থাকতে হবে, নফসের ট্রিটমেন্ট করতে হবে, পরিশুদ্ধতা আনতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতা দিয়ে দিবেন। নাম্বার 3 হলো, সত্যবাদী যদি হতে পারো সফল হতে পারবে। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে সত্যবাদী হওয়ার জন্য বারবার বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। সত্যবাদী হবে, মহাসফলতা দিবেন কে? আসতে বলবেন না, কে মহাসফলতা দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করবে, তুমি মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি যদি হতে পারো, আমি আল্লাহ তোমাকে সফলতা দিয়ে দেব। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নূর 52 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আনুগত্য করবে, নবীর যারা আনুগত্য করবে, আল্লাহকে যারা ভয় করে চলবে এবং তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো বড় সফল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। ধৈর্যের পরিচয় যারা দেবে তাদেরকে আল্লাহ পাক মহাসাফল্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নামাজ আগে না ধৈর্য আগে? আসতে কয়, বলেন নামাজ আগে না ধৈর্য আগে? মাইকওয়ালা, এই যে মাইক, এটা আওয়াজ বাড়ান, এখানে আওয়াজ দেন। নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়া আগে না ধৈর্য আগে? হ্যাঁ, কিছুই কয় না। বিয়া আগে না ধৈর্য আগে? আচ্ছা, আমি জানি আপনি খান নাই, একটু ক্ষুধা লাগছে। জি, কথা বললে প্রচন্ড ক্ষুধা হয়। আমার শরীয়ত ভাইকে অনেকক্ষণ আটকে রাখছিলাম, যে আবার আসবেন তিনি, বসেন। বলেন তো সবাই, বিয়া আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। দেখেন না, বিয়ে শাদী কইরা দুবাই চলে গেছে বউ থুইয়া। বউটা দেশে কত কষ্টে থাকে। হ্যাঁ, যিনি প্রবাসে থাকেন তিনিও কষ্ট করেন। মোবাইলে ভিডিও কল দিয়ে কথা বলতে বলতে মোবাইলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। মোবাইলে আবার চূড়ান্ত কথা, রাগের ঠেলায় তালাক তুলাক দিয়ে আমাদের বলে, হুজুর কাম তো সারছে কি, মোবাইলে 100 তালাক দিছে। মোবাইলে তালাক দিছে কয়টা? তালাক কি 100 না? তালাক মাররাতান। আল্লাহ তাআলা তালাকের মাসআলা জানার জন্য, তালাকের জ্ঞান নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুত তালাক। এটা সূরাই দিয়েছেন যেন বান্দার ভুল যেন না হয়। দিল তালাক দিয়া আমাদের কাছে এসে বলে, হুজুর রাগের মাথায় দিছি তালাক, কাম কি হবে? এখন বলেন, বিয়া আগে না ধৈর্য আগে? বলেন বলেন, বিয়া আগে না ধৈর্য আগে? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্ব লেগেছে, এর মধ্যে স্বামী অথবা স্ত্রী এই দ্বন্দ্ব যখন চূড়ান্ত আকার ধারণ হলো, এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? দেখছেন, কিচ্ছু কয় না, সব দায়িত্ব বউরে দিয়ে দিবেন নাকি? বেশি ধৈর্যশীল হবে কে? বুদ্ধি কার বেশি? পুরুষের বুদ্ধি বেশি না মহিলার বুদ্ধি বেশি? এখন কি আওয়াজ জোরে দেখছেন? এখন আওয়াজটা খুব জোরে দিছে, কিন্তু পুরুষের বুদ্ধি বেশি। তাহলে বুদ্ধি বেশি যার, দায়িত্ব বেশি তার। আল্লাহ তাআলা পুরুষকে একটু জ্ঞান বেশি দিয়েছেন। এখন হয়তো মায়েরা মনে করতে পারেন, আমার আলোচনাগুলো মায়েরা শুনছেন কিনা জানি না, হয়তো শুনবেন প্রযুক্তির কল্যাণে। আল্লাহ আপনাকে এটা যদি কম না দিতেন, পৃথিবীর কোনো সংসার হতো না, কোনো সংসার হতো না। কারণ বুদ্ধি সমান হলে তো সংসার হবে না। তো আপনি কোনো পুরুষকে যদি বেশি প্রশংসা করেন, সে সন্দেহের চোখে দেখবে, সে আমার এত প্রশংসা করে কেন? কিন্তু কোনো নারীকে যদি আপনি প্রশংসা করতে থাকেন, ও বলবে আসলে আমি প্রশংসার দাবি রাখি। কথা বললেন নাই? প্রশংসার দাবি রাখি। আল্লাহ তাআলা নারীকে এমন করেই বানিয়েছেন। একটা নারীকে সহজেই আপনি যদি তাকে প্রশংসায় যদি ভাসিয়ে দেন, সে নিজেকে হারিয়ে ফেলে। না, সত্যি আমাকে যে প্রশংসা করছে, আমি আসলেই প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা মেয়েদেরকে
সেই পরিমাণ জ্ঞান দিয়েছেন যে পরিমাণ জ্ঞানের মধ্য দিয়ে স্থিতিশীলতা থাকে, একটা ব্যালেন্স থাকে, সংসার জীবন হয়, পারিবারিক জীবন গড়ে ওঠে। আল্লাহ তাআলা সেই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা নারীকে দান করেছেন। এই ভারসাম্য কে দিয়েছেন? আসতে বলবেন, এই ভারসাম্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু সকল কাজে আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলেছেন আগে। ধৈর্য হচ্ছে সবচাইতে এমন একটা গুণ, এটা ধৈর্য আছে যার, পৃথিবীতে সকল কাজে বিজয়ও আছে তার। এবং আল্লাহ তাআলা নিজেই আবার বলেই দিচ্ছেন, আমি কিন্তু তোর সাথেই আছে যার ধৈর্য আছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার বন্ধুগণ, ধৈর্যের পরীক্ষার দিক থেকে, ধৈর্যের গুণের দিক থেকে এই পৃথিবীতে সবচেয়ে এগিয়ে আছেন আল্লাহর নবীরা। আদম থেকে শুরু করুন আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীগুলোই ছিলেন ধৈর্যের একটা পিরামিড। তবে একজন নবীর খুব রাগ ছিল, খুব মেজাজ ছিল, মালাকুল মউত পর্যন্ত থাপ্পড় থেকে বাঁচা নাই। তার নাম কি? লোহাগাড়া তো সবাই তো ওয়াজ পারে, তাই না? সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব নবীরা একটা তবিয়তের ছিলেন, এই নবীটা একটু ভিন্ন ছিলেন, রাগ একটু বেশি ছিল, কিন্তু ধৈর্যের পিরামিড তিনিও ছিলেন। চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, চরম আল্লাহ প্রেমিক তিনি ছিলেন, আল্লাহকে দারুণ মহব্বত করতেন। একদিন আল্লাহকে বলে ফেলেন, আল্লাহ তোমার সঙ্গে কতদিন কথা বললাম, তুমি আমার সঙ্গে কথা বললে, আমার কথা তুমি শুনলে, তোমার কথা আমি শুনলাম। ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। কিন্তু আল্লাহ এতদিন ধরে অডিও কল দিলাম, কিন্তু আজকে আমার বড় শখ, তোমার একটু ভিডিও কল দেব। কি কল দেবেন? ভিডিও কল দেব। অডিও কল না দিয়ে আজকে ভিডিও কল দিতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, ভিডিও কলের কোনো অপশনই নাই, আমাকে তুমি ভিডিও কলে দেখতে পাবে না। এই তোমার চামড়ার চক্ষু দিয়ে তুমি আমাকে দুনিয়াতে দেখতে পাবে না। কিন্তু তিনি বলে ফেলেন, আল্লাহ চেষ্টা করি। কি করি? চেষ্টা করি। লান তারানি, লান শব্দ প্রয়োগ করার পরে তো আর কিচ্ছু থাকে না, এরপরেও তিনি বলছেন না, আমি তোমাকে দেখবই। আল্লাহ বলেন, তুর পাহাড়ে চলে আয়। মূসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ এমন পাহাড়ের নাম নিলা যে পাহাড়টা আমার বাড়ি থেকে 800 মাইল দূরে। আশপাশে কত পাহাড় ছিল, সেই সমস্ত পাহাড়ের নাম না নিয়ে তুমি তুর পাহাড়ের নাম নিয়েছ। ভাবছো আমি দূরে বলে যাব না? আমি মুসা শেষরাও কম না, আমি সেখানেই যাব। জোরে কোন সুবহানাল্লাহ। গেছেন না তিনি? গেছেন না? চলে গেছেন। কোন ভাইকে রেখে গেছেন বলেন? বলেন বলেন, কোন ভাইকে রেখে গেছেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেছেন। ভাই তুমি আমার কওমদেরকে দেখো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহকে দেখার জন্য। বড় তার আশা, দেখতে পেলেন না, কারণ এই চর্মচক্ষু দিয়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে দেখার জন্য যে যোগ্যতার প্রয়োজন, সেই ফিটনেস, এই যোগ্যতা এই দেহের মধ্যে নাই। আল্লাহকে দেখতে হলে জান্নাতের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা আমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবি। পূর্ণিমা রাতের চাঁদ যেমন সম্পূর্ণ স্পষ্ট উজ্জ্বল দেখা যায়, যে বান্দা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে 1 নম্বর প্রাপ্তি হলো বান্দা আল্লাহকে তৃপ্তি সহকারে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে দেখতে চান নাকি? আল্লাহকে সবাই দেখতে চান? আল্লাহকে সবাই দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, ভালো করে চিন্তা করে রাখো। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি আদর করেন। পৃথিবীর সব ভালোবাসা, পৃথিবীর সব মায়া মহব্বতের ভিতরে গিভ এন্ড টেক আছে। বউকে দিবেন না, বউ থাকবে না। সন্তানকে দিবেন না, সন্তান থাকবে না। দুর্ব্যবহার করবে, আপনি বিপদে পড়ে যাবেন, আপনার থেকে সব চলে যাবে। পৃথিবীর কেউ আপনাকে নিঃস্বার্থভাবে কোনো কিছুই দেবে না, সবাই আপনার কাছে কিছু চাবে, গিভ এন্ড টেক থাকবে। কিন্তু একমাত্র একটাই ভালোবাসা, একটাই মহব্বত,
যেখানে কোনো গিভ অ্যান্ড টেকের কোনো কথা নাই, লেনদেন নাই, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র আমার প্রতি কার আছে বলে? কার 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 কার? আল্লাহ। অথচ আমরা বইয়ের জন্য পাগল হয়ে যাই, সন্তানের সচ্ছলতার জন্য সুদের কারবার, সন্তানের সচ্ছলতার জন্য ঘুষের কারবার, সন্তানের পরিবারের সচ্ছলতার জন্য রাতকে দিন করা, হালালকে হারাম বানায়া রাতকে দিন বানায়া কত কিছু করি। কিন্তু সেই সন্তান, সেই পরিবারের সব আমার প্রকৃত বন্ধু নয়, সবাই স্বার্থের পাগল, স্বার্থের ভালোবাসা। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যে পরিমাণ ভালোবাসেন, সেই ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারতাম, আল্লাহকে যদি ভালোবাসা উপহার দিতে পারতাম, আল্লাহ বলেন বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায়া যাই। বান্দা তুই আমার দিকে 1 কদম হাঁটিস, আমি তোর দিকে 10 কদম আগায়া যাই। বান্দা যখন কান্দে আল্লাহ তখন অস্থির হন। বান্দার 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি পড়ে যায়, আল্লাহর কসম করে বলতেছে ভাইরা, ওই 1 ফোঁটা চোখের পানির দাম এত বেশি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিবে না, কিন্তু বান্দার 1 ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম নিবে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মোহাব্বত করব কাকে? আসতে বলবেন না কাকে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়ব। ধৈর্যশীলতার পরিচয় দেব। জীবনের সকল জায়গায় ধৈর্যের গুণ আছে যার, সফলতা আছে তার, ধৈর্যের গুণ নাই যার, পরাজয় আছে তার। এই জন্য ধৈর্যের পরিচয় দিয়ে সব কাজগুলো করব। দিনের কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, দুনিয়ার কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, সকল কাজ করতে গেলেই ধৈর্যের প্রয়োজন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ভালোই ছিলেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, দুজন মিলে তোমরা দুনিয়াতে চলে যাও। দুজন দুনিয়াতে চলে আসলেন, কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন। কতদিন চলে গেল, চোখের পানিতে পানিতে সয়লাব হয়ে যাচ্ছে, কাঁদতেছেন বারবার, ধৈর্যের পরিচয় দিয়ে বলছেন আল্লাহ ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন করে দিয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আদমও কান্দেন, হাওয়াও কান্দেন, আমাদের আব্বা আম্মা কেঁদেছেন দুনিয়াতে এসে। এই জন্য আমরা সন্তান দুনিয়াতে হাসবো বেশি না কাঁদবো বেশি? আজ থেকে হাসবো বেশি না কাঁদবো বেশি? দুনিয়াতে কাঁদবে বেশি যে আখিরাতে হাসবে বেশি সে, আর দুনিয়াতে হাসবে বেশি যে আখিরাতে কাঁদবে বেশি সে। দুনিয়া মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? আসতে বলবেন না কিসের জায়গা? কিসের জায়গা? কান্নার জায়গা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, তার স্ত্রীকে নিয়ে আম্মাকে নিয়ে যে দোয়াটা করেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কি পরীক্ষা না তার জীবন এসেছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষার পরীক্ষা, একটা না একাধিক পরীক্ষা, অনেক পরীক্ষা করা হয়েছে। সমস্ত পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, কখনো ফেল মারেন নাই। ওয়া ইযি বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় পরীক্ষা ছিল, সেই পরীক্ষা সবার কম বেশি জানা আছে। একজন নবীকে আগুনে পুড়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল, সেই নবীর নাম কি বলেন? বলেন সেই নবীর নামটা কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি অপরাধে তাকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে অপরাধটা আজকের সমাজেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙ্গেছেন? আসতে কয়, আসতে কয়। মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙ্গেছেন? কিন্তু তার সন্তান আমরা বাড়ির ড্রয়িং স্পেসে জায়গায় জায়গায় মূর্তি ভাঙ্গি না মূর্তি রাখি। এটা কেন হবে? মারাত্মক অপরাধ এটা, শিরকের গুনাহ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক উৎখাত করার জন্য দুনিয়াতে এসেছিলেন। কোনো মূর্তির স্থান তার কাছে ছিল না। তিনি জানতেন এই কাজটা করলে পরে রাষ্ট্রীয় শক্তি আমার বিরুদ্ধে খেপে যাবে,
কিন্তু মূর্তিটাকে সহ্য করতে পারলেন না। মূর্তিগুলোকে ভেঙ্গে যখন চুরমার করে ফেললেন, আগুনে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে বরণ করে নিলেন, আগুনে তোমরা নিক্ষেপ করো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। ধৈর্য আছে না নাই? আসতে বলবে না, ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। সবাই মিলে পরামর্শ দিলে, ইব্রাহিম তুমি মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, রাষ্ট্রপতির কাছে তুমি আত্মসমর্পণ করো, ক্ষমা চেয়ে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একমাত্র আত্মসমর্পণ করব তার কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তিনি নিজের চোখে দেখতে পেলেন বাপ পর্যন্ত সহযোগিতা করে তাকে আগুনে ফেলে দিল। আল্লাহকে বলছেন, আল্লাহ এই পৃথিবীর বুকে সন্তান যদি বিপদে পড়ে যায়, অন্তত বাপটা তার সাথে আসে, তার পক্ষে কাজ করে। আজকে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাপটা পর্যন্ত আমার বিরোধী হয়ে আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তুমি এত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও আল্লাহ, এত বড় মুসিবত থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তারা দোয়া কবুল করলেন, আগুনের টুকরা হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের জন্য জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি? সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার বন্ধুগণ, আরেকজন পয়গম্বর 18 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন। 3 দিন রোগ হলে, জ্বর হলে পরে অনেকের মাথা খারাপ হয়ে যায়, বলে ফেলে আল্লাহর চোখ আসলে কানা হয়ে গেছে, আমারে দেখেই না। এরকম আছে না? বলেন তো, আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর কোন পয়গম্বর বলেন তো? বলেন কে কে কে? 1 বছর না 18 বছর? 1 মাস না 18 বছর? একটা 18 বছর ধরে রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন। গোটা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, পোকে লেগে গেছে, কেউ তার পাশে থাকতে পারে না। কিন্তু একটা বারের জন্য মনক্ষুণ্ণ হলেন না, ধৈর্যের পিরামিড হয়ে থাকলেন। কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন! সবশেষ বললেন, রব্বিয়ান্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ প্রার্থনা মঞ্জুর করে দিলেন। একদিন বলে ফেলেন, আল্লাহ আমার ঘাগুলো সব জায়গায় পৌঁছে যাক, কিন্তু আমার জিহ্বা পর্যন্ত ঘা না আসুক, তোমার নামের জিকির করবো কেমনে? আল্লাহ বলছেন, ও আমার আইয়ুব, তোমার দোয়া আজকে আমার কবুল হয়ে গেছে, আমি তোমার সব কিছু কবুল করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। আরেকজন পয়গম্বর সমুদ্রের বক্ষের ভিতরে প্রায় 40 দিন ছিলেন মাছের পেটে। কোন নবী বলেন? কোন নবী বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। সেই নবীজি যখন বিপদে পড়ে গেলেন, সেই বিপদে পড়ে কার জিকির করেছেন? আস্তে কার জিকির করেছেন? ধৈর্য আছে না নাই? আসতে বলুন না, ধৈর্য আছে না নাই? ধৈর্যের পরিচয় দিয়ে সেই জায়গায় তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধৈর্যশীল হতে হবে। সর্বশেষ আমার নবীর কথা না বললে কেমন হয়? আমার নবী ছিলেন সবকিছুর পরিপূর্ণ। আল্লাহু আকবার বলেন। তিনি পরিপূর্ণতার রূপ দিয়েছেন। আমার নবীজি ছিলেন এমন ধৈর্যশীল মানুষ। মুসা আলাইহিস সালাম রাগের ঠেলায় মাঝে মাঝে বলতেন, আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে শেষ কর আমার উম্মত রে। বলেন নাই? বলেন নাই? বলেন নাই? বলেন নাই? আযাব গজব দিয়ে শেষ করো। নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি এদেরকে শেষ করে দাও। মহাপ্লাবন চলে এলো, অনেক লোকের মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার নবীজি সারা জীবনে 2-1 বার ছাড়া কোনো কোথাও তিনি লানত দেন নাই, অভিসম্পাদ দেন নাই, বদদোয়া দেন নাই। তায়েফে মার খেয়েছেন, তায়েফবাসীর জন্য বদদোয়া দিয়েছেন না নেক দোয়া দিয়েছেন? আসতে কয় কি দিয়েছেন? ধৈর্য আছে না নাই? আসতে বলুন না, ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। ধৈর্যশীল ব্যক্তির পুরস্কার হলো জান্নাত। আমার নবীজি মক্কার মাটিতে মার খেলেন, ধৈর্যের পরিচয় দিলেন।
আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল, একটু বলি। বলবো। আমার নবীজি মক্কায় তখন, আমার নবীজির সারা জীবনের বন্ধু আবার শ্বশুর হয়েছিলেন শেষ জীবনে এসে, আবার 3 বছরের ছোট বড়। আমার নবীজি মেরাজ থেকে এসে যার কাছে বলেছিলেন প্রথম আমি মেরাজ করেছি, সর্বপ্রথম বিশ্বাস করেছেন যে সাহাবী, তার নাম কি বলেন? কার নাম বলেন? কি নাম? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি তার বাড়িতে আছেন, মক্কার ঘটনা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নামাজ ফরজ হয়ে গেছে, হারামের মধ্যে ঢুকলেন, নামাজ শুরু করতেছেন। উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ, কাট্টা কাফেরগুলো তাকে দেখে ফেলেই অতর্কিত হামলা করে ফেললো, জমিনে ফেলে দিল, নাকের উপরে খড়ম জুতা দিয়া একটা চাপা দিল, নাক বেয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, নাক মোচা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। উতবা, সাইবা, মুগিরা তারা সবাই মনে মনে ভাবলো কুহাফার ছেলে আবু বকর বুঝে মারা গেছে, সেন্সলেস হয়ে পড়ে আছেন, সব চলে গেছে। যখন তারপরে তার সেন্সটা ফিরে এসেছে, সেন্স ফিরিয়ে দেখেন গড়ে গড়ে নাক দিয়ে রক্তগুলো পড়তেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমাকে তো মারলো, এই সমস্ত দুষ্টগুলো নবীর বাড়ির দিকে গেল কিনা, নিজের দিকে কোনো খেয়াল নাই, নবীর দিকে খেয়াল সৃষ্টি হয়ে গেছে। সোজা নবীর দরবারে চলে গেছেন, দরজার সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, দরজা খুলুন। আমার নবীজি দরজা খুললেন, দরজা খোলা মাত্রই তিনি রক্তাক্ত চেহারা দেখে বলছে, আবু বকর এমন অবস্থা হয়েছে কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর সেজদা দিয়েছি, উতবা, সাইবা, মুগিরা আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে সেন্সলেস করে রেখেছিল, আল্লাহ আমাকে হুঁশ ফিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কথা মনে হয়ে গেছে, হুজুর আমার জীবন চলে যাক, আপনার গায়ে একটা আঁচড় না লাগুক। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আবু বকর কিছু বলতে চাও নাকি? বলো হুজুর, মক্কার হাওয়া ভালো না, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, আমরা মক্কার বাইরে চলে যাই। রাসূল বলছেন, আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরতেছে, তোমার তো খাবারের প্রয়োজন, চলো আমরা বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে গিয়ে আমার নবীজি বন্ধু আবু বকরের জন্য তিনি খুঁজতেছেন কিছু খাবার, কিন্তু কোথাও কোনো খাবার নাই। মেষের পাল খুঁজলেন, পেলেন না, উটের পাল খুঁজলেন, পেলেন না, ছোট্ট একটা ছাগল পাল দেখলেন, একজন রাখালকে তার পাশে দেখলেন, রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল একটা সাগি দেবে নাকি? কেন, কি করবেন? সাগিটার দুধ দহন করে বন্ধুকে খাওয়ায় দেবে, বন্ধু আমার রক্ত শূন্যতায় ভুগতেছে। রাখাল বলছে, পারবো না দিতে, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি যদি এখান থেকে একটা সাগি দিয়ে দিই আমানতের খেয়ানত হয়ে যাবে, আমার দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় হবে, আমি এটা করতে পারবো না। আমার নবীজি ওই রাখালের কথাগুলো শুনে খুব খুশি হয়ে মনে মনে চিন্তা করেন, আরে এই মরুর অঞ্চলের এই একটা রাখালের মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণ আছে, আর আমাদের সমাজে ইমান আছে কিন্তু ইমানের কোনো গুণ নাই। আমার নবীজি খুশি হয়ে গেলেন। এবার রাখালকে মুস্কি হাসি মেরে বলছেন, ওরে রাখাল, আমি তোমার কাছে এমন একটা সাগি চাবো যে সাগিটার পেটে কখনো বাচ্চা আসে নাই, কখনো বাটে দুধ আসে নাই, ওলানে দুধ আসে নাই, পেটে কখনো বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি দিলেই হবে। রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে? কিচ্ছু না বলে ছোট্ট একটা সাগি এনে নবীর হাতে যখন দিয়ে দিয়েছে, রাখাল তো জানে না এই হাতের বরকত কত বড় বরকত। আমার নবীজি সাগিটা হাতের মধ্যে নিলেন, 2 পায়ের মাঝখানে রাখলেন, কোসায় নিয়ে নিলেন। আমার নবীজি ছাগলটা নিয়ে, ওই সাগিটা নিয়ে সাগিটার পিছনের 2 পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানের কাছে 2টা হাত রেখে দিলেন। 2টা হাত রেখে দিয়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। গোটাও দুধের ওলানটা টন টন করা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার রাখালকে বলছেন, রাখাল একটা কাদাহ নিয়ে আসো, একটা বাটি নিয়ে আসো। এই বাটিটা নিয়ে আসা হলো। নবীজি নিজেই দুধ দহন করা শুরু করলেন। দুধ দহন করে বাটি পূর্ণ হয়ে গেল। এবার বাটিটা হাতের মধ্যে নিয়ে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালে মার খেয়েছো, এখন বরকতের দুধ খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাটি পূর্ণ দুধ নিয়ে সাইয়েদনা আবু বকর পান করা শুরু করলেন। এত তৃপ্তি ভরে পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে, এত পরিমাণ দুধ তিনি খেলেন, কিন্তু দুধের পাত্র থেকে দুধ চুল পরিমাণ কমে নাই।
আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কি চিন্তা করতেছো হুজুর? দুধ তো পান করলাম অনেকগুলো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, এই বাটির দুধ কখনো কমবে না যতক্ষণ আমি নবী এই বাটিতে ঠোঁটটা না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন রাখালকে দিয়ে দাও, রাখালের হাতে দুধের বাটি দেওয়া হলো, দুধের পাত্র দেওয়া হলো। রাখাল যখন মুখটা নিয়ে নিয়েছে বাটির সাথে, আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সেও দুধ পান করলো, কিন্তু দুধ কমে না এই বাটি থেকে। এবার রাসূল বলছেন, শোনো ও রাখাল, শোনো আবু বকর, এই বাটিতে যে পরিমাণ দুধ এখনো আছে, আল্লাহর কিছু বান্দা এখানে থাকলে পরে কেউ দুধ কমাতে পারতো না। আমি যখন বাটিতে মুখ রাখবো তখন দুধটা শেষ হয়ে যাবে। আমার রাসূল বাটিতে মুখ রাখলেন, খেয়ে নিলেন দুধের বাটি, দুধটা শেষ হয়ে গেল, দুধ ফুরে গেল। আমার নবীজি এবার দুধের বাটি রাখালকে দিয়ে বলছে, রাখাল এই দুধের বাটিটা তুমি নিয়ে নাও, আমাদের কাজ এখন শেষ, আমরা এখন চলে যাচ্ছি। রাখালের চোখে পানি। রাসূল বলছে, রাখাল তুমি কাঁদো কেন? এবার বলছে, আপনি চলে যাচ্ছেন, আমাকে একা ছেড়ে থুয়ে যাবেন কেন? আমিও যেতে চাই, আপনার সঙ্গে যেতে চাই। রাসূল বলে ফেললেন, কিছুক্ষণ আগেই তুমি তো ওয়াজ করলে আমানতের খেয়ানত করা যাবে না, তুমি যদি আমার সঙ্গে চলে যাও এই ছাগলগুলো দেখবে কি? তুমি তো রাখাল। তাই তো, ঠিক কথা বলেছেন, আমি যাব না, কিন্তু একটা শর্ত আমি জড়িয়ে দিতে চাই। আপনাকে যখন ছোট্ট সাগিটা দিলাম, আপনি ওলানের কাছে গিয়ে দুটো হাত রাখলেন, আপনি কি যেন দোয়া পড়লেন, ওই দোয়াটা আপনি আমাকে শেখায় দিবেন। আমার শেখা দারুণ প্রয়োজন, কেন কি করবা তুমি? এবার বলতেছে, ওই দোয়াটা মাঝে মাঝে আমি শিখে মাঝে মাঝে এই দোয়াটা পড়বো, আর ওলান থেকে দুধ পান করে খাবো। আল্লাহু আকবার বলে। আমার নবীজি বলছেন, ও রাখাল, হাজারবার এই দোয়া পড়লে কোনো লাভ হবে না। তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে তোমাকে কালিমা পড়তে হবে। তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমার সন্দেহ হয়, এত সুন্দর চেহারার মানুষ, আপনি কি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্ম হয়েছে সেই লোকটা নাকি? রাসূল বললেন, ও রাখাল, চিনতে ভুল করো নাই, হ্যাঁ আমি হলাম সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখাল হাতটা গায়ে দিল, নবীজি হাতটা বাড়ায়া দিলেন, কালিমা পড়ায়া দিলেন। ওই রাখাল সেই রাখাল, যে রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর যত জ্ঞানী মুহাদ্দিস ছিলেন, জ্ঞানী মুফাসসির ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাকে কালিমা পড়ায়া দিলেন। আমার বন্ধুগণ, এই যে আমার নবীজির ত্যাগ, আমার নবীজির ধৈর্য আছে যার, পুরস্কার আছে তার। ধৈর্যহীন হলে পরে কোনো পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, ধৈর্য নিয়ে আমরা সমস্ত কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। সফল হতে হলে 9টা কাজ আজকে আমরা কোরআন আলোকে শিখে যাব। নাম্বার 1 আমরা শিখে নিয়েছি হলো, নাম্বার 1 হলো ঈমান এবং নেক আমল। নাম্বার 2 হলো তাজকিয়াতুন নফস, পরিশুদ্ধতা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে একমাত্র কার? আসতে বলবেন না কার, আরো জোরে কার? আনুগত্য হবে দুজনের, মূলত দুজনের আমরা আনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেক জায়গায় বলছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মূলত আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের। এই আনুগত্যের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো গ্যাপ রাখা যাবে না। আল্লাহ বলছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এর ফলাফল হলো আমি তোমাকে মহা সাফল্য দান করব। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ আনুগত্য করেছেন, কি পরিমাণ মুহাব্বত করেছেন, কি পরিমাণ আস্থা রেখেছেন নবীর উপরে। যুগে যুগে সাহাবীরা রাসূলকে মুহাব্বত করে আনুগত্য করে তা বুঝায়া দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর প্রতি মুহাব্বত রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দিলে পরে তুমি সফল হয়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতেই মুফলিহুন, আফলাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। বান্দা, সফল যদি হতে চাও আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও, সফল হবে। তুমি সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। আমরা সুযোগ পেয়েছি, ধরুন এই পদুয়ার বাজারে আমরা কোনো বেনামাজি লোককে দেখতে চাই না। কেন দেখতে চাই না? আমরা তাদেরকে নামাজির জন্য দাওয়াত দেব। পদুয়ার প্রত্যেকটা মানুষ হবে নামাজি। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পদুয়ার বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি আছে না নাই? ব্যবসায়ী সমিতি ঘোষণা করবে আজান যখন হবে দোকানের শাটার বন্ধ হবে, মসজিদের দরজা খোলা হয়ে যাবে। এটা হচ্ছে সৎ কাজের আদেশ। তোমার গ্রামকে যুবক তুমি সাজাও। তুমি তো দেখিয়ে দিয়েছো বাংলাদেশকে। তোমার হংকার গর্জনে গণভবনের বাসিন্দার সময় পেয়েছিল মাত্র 45 মিনিট। তুমি তোমার গ্রামকে সাজাও, বেনামাজির তালিকা করো, কারণ নামাজ পড়ে না, তাদের ঘরে দাওয়াতের টিম পৌঁছে যাও, দাওয়াতি কাজ করো। গ্রামের কোন ঘর থেকে কার মেয়ে অর্ধলগ্ন পোশাক পরে লিপস্টিক লাগায়া, কপালে টিপ লাগায়া, চুল ছেড়ে দিয়ে বের হয়, তালিকা করো। চলে যাও সবাই মিলে তার বাবার কাছে গিয়ে বলো, আপনার মেয়ে অর্ধলগ্ন হয়ে বের হয়, আমরা যুবক, আমাদের চোখের গুনাহ হয়, আপনার মেয়েকে সামলান। আস্তে কয়, আস্তে কয়, ঠিক কিনা? এটাই হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার। এরকম করে করে যদি আমি আমার গ্রাম, আমি আমার পরিবার, আমি আমার ব্যবসা, আমার কর্মক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় যদি আমার দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমি যদি পরিবর্তন আনতে পারি, আগামীর দেশ হবে ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে আমি যে পয়েন্ট আলোচনা করছি, আমাদের এখন ব্যক্তি গঠন করা দরকার, পরিবার গঠন করা দরকার, আমাদের নিজেকে প্রস্তুত করা দরকার। একটা ইসলামী দৃশ্য আমরা দেখতে চাই, আমরা একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। এই জন্য রাষ্ট্রের একজন আদর্শ নাগরিকের যোগ্যতা হাসিল করার দরকার আছে না নাই? নাম্বার 7 শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক, আমাকে তো বাঁচা দরকার। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 8 হলো তওবা করা। কি করা বলেন? বলেন কি করা? তওবার রাস্তা আছে না নাই? হাত্তা ইউগারগার, হাত্তা ইউগারগার। তওবার সুযোগ আল্লাহ তাআলা কত লম্বা করে দিয়েছেন। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একবার না বারবার? আস্তে কয়, একবার না বারবার? তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমার রাসূল বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল নিজে 100 বারেরও বেশি বার সারাদিন তওবা করি। চিন্তা করা যায়? আর আমাদের এক নেতা, কি নাম, লতিফ সিদ্দিকী না কি না, সে বলে আমি আমিন কই না। কেন? হুজুররা শুধু আমিন বলতে বলে, আমি আমিন কব কেন? আমার জীবনে তো কোনো গুনাই নাই। আমার দেশে মাঝে মাঝে এই আমদানি হয় যে কেমনে, এগুলো আমদানি হয় বুঝেন তো, পাগল এগুলো, পাগল। এর আগে বলেছিল হজ ছিল মুহাম্মাদের ব্যবসা, যেরকম নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে বলল আমার জীবনে কোনো গুনাই নাই, আমি আমিন বলবো কেন? বদমাইশ এগুলো। অথচ আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বান্দার দায়িত্ব ক্ষমা চাওয়া কার কাছে? বান্দার দায়িত্ব ক্ষমা চাওয়া কার কাছে?
আল্লাহর কাছে সারেন্ডার করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আসতে বলি, নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়বেন? হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তওবা আছে যার, তওবা আছে যার, ক্ষমা আছে তার। তওবা নাই যার, ক্ষমা নাই তার। আল্লাহ তাআলা তওবা নামে একটা সূরাও দিয়েছেন তওবার গুরুত্ব বোঝানোর জন্য। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। প্রত্যেকটা আয়াতে তুফলিহুন মুফলিহুন আছে না নাই? আচ্ছা, আমি আজকে সফলতা কোন পথে এই সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করছি। আমি আলোচনার মাঝ পথে আছি, এখনো অর্ধেক আলোচনা পড়ে আছে। কি করব বলেন? আগামীতে এই মাহফিলটা আমরা দেখতে চাই। একটু ভিতরের দিকে জায়গা নাই? নিরিবিলি জায়গা আছে না? মাঠ আছে তো, একটু মাঠে করবেন। আর ঝুঁকিপূর্ণ তো, যে জোরে গাড়িগুলো যায়, হঠাৎ করে একটা ভাই যদি নিচে পড়ে যায় মাহফিলে এসে, এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমি ভাবতেছি যে তাড়াতাড়ি শেষ করে দিই নাকি? 12টা বাজে। হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি জি, আমরা ফজর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। জোহর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আসর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদ না, মুআল্লাকুম বিল মাসাজিদ। যার দিলটা লটকানো থাকে মসজিদ সমূহের সাথে। মানে কি? ফজরে বাড়ি আসি, আমার গ্রামের মসজিদ। জোহরে পদুয়ার বাজার আসি, পদুয়ার বাজারের মসজিদ। সন্ধ্যায় আমি লোহাগাড়া মেইন আমিরাবাদ গেছি, বাস মাগরিবের নামাজ আমার আমিরাবাদ মসজিদ। চলে গেছি এসার সময় আমি বান্দরবান কোনো একটা ব্যবসায়ী কাজে, বান্দরবানের অমুক মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এটাই হচ্ছে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন ওই সমস্ত বান্দা, যে বান্দার দিলটা লটকানো থাকে কার সাথে? মসজিদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের সবচেয়ে বড় জরুরত দিক হলো ইহুদি খ্রিস্টান এবং পার্শ্ববর্তী যে আমরা রাষ্ট্র দেখতে পাচ্ছি, হলিউড এবং বলিউড, অ্যাটম বম যত বড় ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর এখন হয়ে গেছে বলিউড এবং হলিউড। ইমান বিধ্বংসী এই হলিউড বলিউডগুলো যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, মাদেরকে নষ্ট করে দিচ্ছে। আমার মা বোনদের পাহারা দেওয়ার দায়িত্ব প্রত্যেকের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার মা বোনদেরকে পাহারা দিবেন, যেন তারা ফিতনায় না পড়ে, যেন তারা পর্দার পরিবেশ থেকে বিচ্যুত না হয়। মেয়েদের সবচাইতে বড় ইবাদত হচ্ছে তাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। মেয়েরা কখনো পরাধীন ছিল না, পর্দা থাকলে পরাধীন হয়ও না, বরঞ্চ পর্দাই হচ্ছে তাদের স্বাধীনতা। ঠিক কিনা বলেন? মেয়েরা ইসলামে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে কম না বেশি? বেশি। কিন্তু আজ গোটা পৃথিবীতে নারীদেরকে বানানো হয়েছে পণ্য সামগ্রীর মতো, ভোগ্য সামগ্রীর মতো, যা আজ থেকে ১৫০০ বছর আগে সেই আইয়ামে জাহালিয়াতের যুগে আরবের মধ্যে সেই অবস্থা বিরাজ করেছিল। সেই সিচুয়েশনটা আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। নারীকে আমরা আর পণ্য দেখতে চাই না, নারীকে তার মর্যাদার উচ্চাসন আমরা সমাসীন দেখতে চাই। এই জন্য ১ নম্বর শর্ত হলো পর্দা, যা বাস্তব প্রয়োজন। মেয়েদের সম্মান সম্ভ্রম টিকে রাখার জন্য এক মোক্ষম পদ্ধতি হচ্ছে পর্দা। আল্লাহ তুমি প্রত্যেক পরিবারকে পর্দাশীল পরিবার হিসেবে তুমি আল্লাহ কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়ে, মা, বোন, স্ত্রী সব দায়িত্ব পুরুষের আছে না নাই? আছে। আমরা খেয়াল করার চেষ্টা করব, সেই তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না, আর একটা পয়েন্ট বলেই, 9টা পয়েন্টের কথা বলেছিলাম, 12টাও বেজে গেছে। সর্বশেষ সফল যদি হতে চাও, আল্লাহ তাআলা সূরা মুমিনুন দিয়েছেন। সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তোমরা ফলো করো। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, যেরকম আল্লাহু আকবার। মুমিনরা বিফল না সফল? মুমিনরা বিফল না সফল? কদ আফলাহাল মুমিনুন। কিন্তু কাফের কি সফল? মুনাফিক কি সফল? না। সফল কারা? মুমিন সফল। কোন মুমিন? যার মধ্যে মুমিনের গুণগুলো থাকবে, ঈমানের গুণগুলো থাকবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক সবাইকে আদায় করার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।